পৃথিবীতে কি টাকার মূল্যটাই এতটা? যখন এই পৃথিবীটা এরকম কেন বলো তো, যে টাকা থাকলে পরে মানুষ মানুষকে চেনে, টাকা না থাকলে কে চেনে না। আর তোমার যখন টাকা থাকবে তখন তোমাকে সবাই ভালোবাসবে, যখন তোমার টাকা থাকবে না কেউ তোমাকে ভালোবাসবে না, কেউ তোমাকে সম্মান করবে না, কেউ খোঁজ নেবে না। এরকম কেন বলো তো? এটা মানুষের কাছ থেকে এটা শিখেছি আমি, জানো তো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউরি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো আর পাশে থেকো। এখন সকাল বেজে গেছে ওই 6টা, আর এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। তো মেয়ে চলে গেছে স্কুলে, মানে 6টায় ঘুম থেকে উঠেছি আর কি। তো 7টার মধ্যে সব বেরিয়ে গেছে, মেয়ে বেরিয়ে গেছে স্কুলে আর হাজব্যান্ড বেরিয়ে গেছে ডিউটিতে। এখন বাড়িতে ফাঁকা, তাই ভাবলাম এই সময় ফাঁকা যেহেতু একদম রিল্যাক্সে কাজগুলো সব করে নিতে পারবো। আবার তো মেয়ের স্কুলে আনার টাইম হয়ে যাবে। এই দুনিয়াটা এরকম, মানে টাকাটাই সব। টাকা না থাকলে কেউ কাউকে ভালোবাসে না, আর তোমার যখন টাকা থাকবে তখন সবাই তোমাকে ভালোবাসবে। কারণ যেমন আমার ক্ষেত্রে আমার হাজব্যান্ড কিন্তু কোনো সরকারি জব করে না, আমার হাজব্যান্ডের টাকা কম, কিন্তু আমার হাজব্যান্ডের যা টাকা তাদের আমাদের সুন্দরভাবে সংসার হাসি মুখে চলে যায়, আমাদের হয়ে যায়। কিন্তু তবু ওই যে মানুষের চোখে আমাদের পয়সা নেই, আমরা আমার হাজব্যান্ডের টাকা কম তাই আমি সম্মান পাই না। এমন মানে বাইরের কথা বলবো কি, আমার শ্বশুরবাড়িতে অনেক আত্মীয় স্বজন আছে যে আমার হাজব্যান্ডের টাকা নেই বলে আমি কোনো সম্মান পাই না, আমাকে কোনো দাম দেওয়া হয় না। আর আমার তার থেকে বড় কথা হচ্ছে, যদি আমার বড় হাজব্যান্ডের টাকা থাকতো তাহলে আমি হয়তো অনেক সম্মান পেতাম। কিংবা আমি যদি কোনো অন্যায় কাজও করি বা কোনো ভুলবশত কোনো কাজ করেও ফেলি, আমি করি আর বা না করি তবু আমাকে অনেক কথা শুনতে হয়, অনেক অপমান শুনতে হয়। আর তার থেকে বড় কথা, আমি এই শ্বশুরবাড়িতে এসে একটা জিনিস দেখেছি যে যদি যার টাকা আছে সে সব কিছুতেই ভালো, মানে অন্যায় করলেও ভালো, আর অন্যায় না করলে তো আরোই ভালো, সে অনেক সম্মান পায়। আর যার টাকা নেই সে কোনো সম্মানই পায় না। তো আমার হাজব্যান্ড তো কোনো সরকারি জবও করে না, কোনো সরকারি চাকরি বা কিছুই করে না, কিন্তু যা ইনকাম করে তাতেই আমাদের সুন্দরভাবে হয়ে যায়। কিন্তু ওই যে এটা বাইরের লোকের থেকে দেখবে ঘরের লোকেরাই বেশি এটা করে, দেখবে এটা মানে তোমাদের যদি কারোর ক্ষেত্রে এটা হয়। তো আমার ক্ষেত্রে আমি অনেক দেখেছি শিখেছি বলে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে দেখো, সকালে দেখো আমি সিম্পলভাবে একটা গোলা রুটি করলাম। ওই গোলা রুটিটা আমি চালের গুঁড়ো আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আমি এইভাবে করে খাই, সস দিয়ে খেয়ে নিলাম। তারপরে চলে আসলাম রান্নাঘরে। এসে এদিকে দেখো বাটা মাছ এনে রেখে গেছিলো হাজব্যান্ড, সেই বাটা মাছগুলো আমি সুন্দরভাবে মানে ও কেটেই নিয়ে এসছে বাজার থেকে। আর আমি এটা ধুয়ে এখানে আমি রান্না করব, সিম্পলভাবেই করব, কোনো মশলা দেব না। মশলা বলতে একটু সর্ষে কাঁচা লঙ্কা এটাই ব্যাস, আর টমেটো পোস্ত, মানে এটা হালকাভাবে করব। আর আমার মেয়ে কিন্তু এইভাবে খেতে খুবই ভালোবাসে, ও না একদম সবজি খেতে চায় না, তবু আমি জোর করে করে খাওয়াই। তো এইটাই সিম্পলভাবে করব, কারণ আমার মানে অনেকটা তাড়ার মধ্যে আছি, মেয়েকে আবার স্কুলে আনতে যেতে হবে। তো এইদিকে দেখো হালকা পাতলা ঝোল করব, তার মধ্যে দেখো মাছগুলোও দিয়ে দিলাম। আর মানে এটা করতে বেশিক্ষণ সময় লাগে না, একটু ফুটে গেলে হয়ে যায়। তো দেখো এদিকে আবার হয়ে গেছে ফাইনালি আমার বাটা মাছটা খুব সুন্দর হয়েছে। আর আমি হালকা ঝাল দিয়ে করেছি, যেহেতু আমার হাজব্যান্ড একদমই ঝাল খায় না। আর এইদিকে করেছি সকালবেলা পেঁপে দিয়ে ডাল, আর একটু ভাজা করেছি, পাঁপড় ভাজা করেছি। তো এইদিকে আমার রান্নাটা হয়ে গেল, আর এইদিকে যত বাসন ছিল আমি মেজে নিচ্ছি। আর আমি এই ফাঁকে কিন্তু ঘরটাও মুছে নিয়েছি, জানো তো, এইভাবে না করলে মেয়েকে আনতে দেরি হয়ে যাবে। তো তারপরে এইদিকে দেখো বাসনগুলো, আর আমার মানে প্রচুর বাসন হয়, আর আমি অল্পতে রান্না করতে পারি না, আমি একটা রান্না করতে গেলে আমার অনেকটা বাসন হয়। আর এই বাসনগুলো আমি সুন্দরভাবে মেজে নিচ্ছি, আবার মেয়েকে আনতে যেতে হবে। আর যেহেতু রোডে আমি মানে সাহস পাই না ভিডিও করতে, কারণ রাস্তায় অনেক প্রচুর জ্যাম থাকে। আর এদিকে দেখো আমার বাসন মাজা হয়ে গেছে, যে বাসনগুলো আমি উপর করে রেখেছি, এই জল ছড়িয়ে গেলে বাস্কেটে রাখবো। আর এইদিকে আমার দেখো ওভেন মুছে বেসিন টেসিন সমস্ত কিছু ক্লিন করে নিয়েছি সুন্দরভাবে। আর আমি রোজ এরকমভাবেই করি। আর এইদিকে হাজব্যান্ড যে শাকগুলো সবজিগুলো এনেছিল, তো সেগুলো ব্যাগ থেকে ঢেলে নিলাম, তখন সময় পাইনি একদম ঢালার। তো এইগুলো এখন আমি ফ্রিজে সুন্দরভাবে গুছিয়ে নেব। আর এদিকে নিয়ে
এসে দেখো লাউ, কাঁকরোল, উচ্ছে, লঙ্কা, শাক, কুমড়ো, বেগুন নিয়ে এসছে। তারপরে কিন্তু মেয়েকে স্কুল থেকে নিয়ে এসছে আর আমি কিন্তু পুজো দিয়েছি। পুজো দেওয়া হয়ে গেছে, বাসনগুলো তুলতে হবে। মেয়ে বলছে দাও মাম্মাম আমি তুলে দিই, তো ওকে ও এদিকে তুলছে আর আমি কিন্তু ওকে স্নানটাও করিয়ে দিয়েছি। আর এইটা হলো আমার ঠাকুরঘর। আমার ঠাকুরঘরটা তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আর এইদিকে দেখো আমার সোনা মাম্মাম কত কাজ করে দিচ্ছে আমাকে। তো এখানে সিঁড়ির এখানে সব বাসনগুলো এনে রেখে দিচ্ছে, যে পরে আমি আবার ধুয়ে ফেলবো এগুলো। তো এইদিকে বাসনগুলো ধোয়া হয়ে গেছে। এবার আমি চলে আসলাম কিচেনে। এসে দেখো প্রচণ্ড গরমে ঘেমে গেছি মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে। মানে বাইরে এতটা গরম না ভিডিওয়ে কোনো তোমাদের দেখাতে পারলাম না বাইরের ভিডিওটা, আমি মেয়েকে নিয়ে আসলাম। তো তারপরে এইদিকে দেখো ওভেনে এসে মানে ওভেনের এইগুলো প্লেটগুলো সুন্দরভাবে মানে গুছিয়ে নিলাম, বাসনগুলো গুছিয়ে নিলাম, যেইগুলো জল দিয়ে উপর করা ছিল। তারপরে এদিকে মেয়ে খাবার বেলাম, আমিও খাবার বেড়ে খেয়ে নেব দুপুরবেলা। কারণ আর কার জন্য বসে থাকবো। তো মেয়ে এদিকে বিকালে পড়াতে আসবে, তো তাড়াতাড়ি করে খাবারটা ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো আমি এদিকে দেখো খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো। টাটা বাই, নেক্সট কোনো ব্লগে আবার দেখা হচ্ছে। সবাই খুব খুব ভালো থেকো।